আমরা যদি বিদেশে যেতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম পাসপোর্ট প্রস্তুত করতে হয়। আমাদের যদি পাসপোর্ট সর্বপ্রথম প্রস্তুত না থাকে তাহলে আমরা বিদেশে যাওয়ার জন্য একটি ধাপও এগুতে পারবো না। আমরা যদি বিভিন্ন কোম্পানিতে বা যে কোনো জায়গায় যদি চাকুরি করতে যাই অথবা জব করতে যাই, যেটাই বলেন না কেন, সেখানে কিন্তু আমাদের একটি ইন্টারভিউ দিতে হয়, তাই না? তো সেই ইন্টারভিউ দেওয়ার পূর্বে আমাদের একটি প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতিটা হচ্ছে আমাদের সমস্ত ডকুমেন্ট একটি জায়গায় করে একটি ফাইল প্রস্তুত করতে হয়। তো সেই ডকুমেন্টের মধ্যে আমাদের যেমন ন্যাশনাল আইডি কার্ড অথবা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আরও ইত্যাদি ইত্যাদি ডকুমেন্ট এক জায়গায় করেই তারপর একটি ফাইল করে সেই কোম্পানির ম্যানেজমেন্টের কাছে জমা দিতে হয়। ঠিক আপনি যখন একটি ব্যবসার জন্য ডিসাইড করবেন অথবা প্রস্তুত হবেন, তখন আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আমি ছোট ব্যবসা করতেছি অথবা বড় ব্যবসা করতেছি, আমি 10 টাকা দিয়ে ব্যবসা শুরু করব অথবা 10 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করব, বাট আমাকে মনে রাখতে হবে যে সেই ব্যবসার মধ্যে লস এবং লাভ রয়েছে। অনেকেই আপনার ভয় পায় যে ব্যবসায় নামবো, লস হবে কিনা, ব্যবসা করব, চলবে কিনা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের বর্তমানের নতুন ও তরুণ ইয়াং জেনারেশন কিন্তু আপনার এই ভয়টা কিন্তু ভিতরে লালন করে, তাই না? তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন ভাই, আপনি যে একটি চাকুরি করতেছেন সেখানেও কিন্তু গ্যারান্টি নেই, তাই না? আপনার চাকুরিটা যে কোনো সময় চলে যেতে পারে, সেটা 10 টাকার চাকরি হতে পারে, 20 লাখ টাকার চাকরি হতে পারে। আপনি বিদেশে যাবেন, আপনি কোথায় যাবেন, এশিয়ার মধ্যে অথবা ইউরোপ কান্ট্রিতে যেখানেই যান না কেন, সেখানেও কিন্তু কোনো প্রকার গ্যারান্টি নেই। আপনি 20 লক্ষ টাকা দিয়ে বিদেশে যাবেন, সেখানে আপনার গ্যারান্টি নেই। আপনি 5 লক্ষ টাকা দিয়েও বিদেশে যাবেন, সেখানেও কিন্তু আপনার কোনো প্রকার গ্যারান্টি নেই। যদি সেইখানে গ্যারান্টি না থাকে তাহলে আপনি কেন ব্যবসার মধ্যে গ্যারান্টি নিয়ে তারপরে শুরু করতে চান সেই ব্যবসাটি? কখনোই এই কাজটা করা যাবে না। প্রত্যেকটা জায়গাতেই কোনো প্রকার গ্যারান্টি নেই। আপনার নিজেরই তো গ্যারান্টি নেই, আপনি নিজেই তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন, তাই না? তো যে জায়গার মধ্যে আপনার নিজের গ্যারান্টি নেই সেই জায়গায় আপনি ব্যবসার গ্যারান্টি কেন চান? আপনাকে ব্যবসা করতে হবে ব্যবসার মতো করে, এবং এটাই মানে মনকে বুঝ দিতে হবে বা প্রস্তুতি নিতে হবে যে আমি ব্যবসা করতেছি, এখান থেকে আমার 10 টাকাও লাভ হতে পারে, আবার 20 টাকা লস হয়ে যেতে পারে, আবার 20 টাকা লস হলে 100 টাকা মুনাফা চলে আসতে পারে। এটাকেই বলে ব্যবসা। এর জন্যই আপনার ইসলাম ধর্মীয় দিক থেকে আপনার সুদকে হারাম করেছে এবং ব্যবসাকে হালাল করেছে। এই কথাটা শুধুমাত্র ইসলাম ধর্মীয় দিক থেকে প্রযোজ্য। যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদেরকে কিন্তু আমি এই কথাটা বলতেছি না, ঠিক আছে? এই পৃথিবীর মধ্যে যারা আজকে ধনী, স্বাবলম্বী, শিল্পপতি, কুটিপতি ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু চাকরি করে হয় নাই, এরা শুধুমাত্র বিজনেস করে হয়েছে। কারণ বিজনেসের মধ্যে লস এবং লাভ রয়েছে, আর এই লস লাভের জন্যই আজকে তারা শিল্পপতি, কুটিপতি, ধনী, স্বাবলম্বী ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ চাকরি করে কিন্তু ধনী হতে পারে নাই, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। কেন হতে পারে নাই? কারণ চাকরি হচ্ছে একটি ফিক্সড ডিপোজিটের মতো। এই ভিডিও থেকে আপনাদের যদি চুল পরিমাণ উপকার আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এবং আপনারা যদি এরকম নতুন নতুন বিজনেস কলা কৌশল সম্পর্কিত ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি দ্রুততার সময়ে আপনাদের জন্য নতুন নতুন বিজনেস কৌশল সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হব।